একটুখানি গিয়ে হরিনাম সংকীর্তন করে নেবো, আমার সব পাপ ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। আমি বলছি না না না, ভগবান আমাদের সর্বদা আমাদেরকে আকর্ষণ করছে বটে, কিন্তু আমরা তার কাছে যেতে পারছি না। তোমরা যে এত হরিনাম সংকীর্তন না শুনে এত কুকাজে, এত অকাজে, বাজে কাজে যে আমরা নিমগ্ন হয়ে যাচ্ছি, আমাদের দেহের মধ্যে, চিত্তের মধ্যে যে আবর্জনা পড়ে গেছে, যার ফলে ভগবান আর আমাদের কাছে আশ্রয় অর্থাৎ আকর্ষণ করতে পারছে না, তাই না? ভগবান সর্ব আকর্ষক, কৃষ্ণ মানে কি? যিনি সর্ব আকর্ষক। ভগবান আমাদের সর্ব আকর্ষক, আকর্ষিত করছে, কিন্তু আমরা তার কাছে যেতে পারছি না। কেন? শ্রীরামকৃষ্ণ ঠাকুর তিনি বলছেন, বলে মাঝখানে একটা চুম্বক রাখো আর চারিদিকে লোহখণ্ড রাখো, আর একটা লোহখণ্ডে ময়লা নোংরা জর্জরিত করে রাখো, আর একটা একটু কম, আর একটা তার থেকে কম, আর একটা তার থেকে কম, আর একটা পুরো পরিষ্কার লোহা। আর যেই না মাঝখানে চুম্বকটি দেওয়া হলো, আর চুম্বকটি দেওয়ার সঙ্গে সঙ্গে চুম্বকটি কাকে আকর্ষিত হলো? লোহাটা আকর্ষিত হলো। কোন লোহাটা? না, যে লোহাটি সব থেকে পরিষ্কার, সেই লোহাটি চুম্বকটি আগে আকর্ষণ করলো। ভগবান বলছে, আমি তো সবাইকে ডাকতে চাই, আমি তো আকর্ষণ করতে চাই, কিন্তু এই কলিযুগের ভক্তরা মায়ায় বসিত হয়ে, বিষয়ে বসিত হয়ে এরা আমার কাছে আসতে চায় না। তাহলে কোন চুম্বকটা আগে আকর্ষিত হলো? যে চুম্বকটা পরিষ্কৃত। তাহলে চেতো মার্জনম, চেতো মানে কি? চিত্তটাকে মার্জন করতে হবে, পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে তোমার ওই চিত্ত পরিষ্কার রূপ যে লোহখণ্ডটি চুম্বকটিকে আগে আকর্ষণ করবে। ভগবানের কাছে আমরা যেতে পারবো তখনই তোমার দেহটাকে, তোমার ওই চিত্তটাকে যখন তুমি হরিনামের জল দিয়ে তুমি যখন পরিশুদ্ধ করে নেবে, তখন তোমার ওই দেহটা, চিত্তটা কি হবে? আকর্ষিত হবে ভগবান।